আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় অন্যতম। এই দপ্তরের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সরকারের নানা প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন এবং দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি। তিনি আরও জানান, দুর্যোগের সময় দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়মিত তদারকি করা হচ্ছে। সরকারের বরাদ্দ যেন সঠিকভাবে কাজে লাগে এবং সাধারণ মানুষ উপকৃত হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা সাধারণত দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, যেমন অগ্নিকাণ্ড, ঝড়, জলোচ্ছ্বাস বা যে কোনো ধরনের দুর্যোগে আক্রান্ত পরিবারকে আমরা বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সহায়তা করে থাকি। যেমন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বা ঝড়ে ক্ষতিগ্রস্ত সে বাড়ির নির্মাণের জন্য আমরা ঢেউটিন এবং সাথে প্রতি বান্ডিলের জন্য ৩,০০০ টাকা প্রদান করে থাকি। এছাড়া তাদের শুকনা খাবার, জিয়ার চাল সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়ে থাকে। তাদের যারা ক্ষতিগ্রস্ত পরিমাণে কি অন্যান্য কি সহযোগিতা করে থাকে? ক্ষতিগ্রস্তর পরিমাণ বলতে এরকম যে ধরেন যে আমরা মনে করে থাকি তাদের সর্বনিম্ন 2 বান্ডিল করে ঢেউটিন, সাথে প্রতি বান্ডিলের এগেনস্টে ৩,০০০ টাকা, তাহলে ৬,০০০ টাকা তাদের প্রদান করা হয়ে থাকে। এছাড়া শুকনা খাবার এবং জিয়ার কর্মসূচির আওতায় তাদের বিভিন্ন চাল দেওয়া হয়ে থাকে। এছাড়া আর কি কাজ করে থাকেন? এছাড়া আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, দুর্যোগ রিলেটেড বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকি সাধারণত। যেমন ব্রিজ কালভার্ট নির্মাণ, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, এছাড়া টিআর কাবিখার মাধ্যমে কাঁচা পাকা রাস্তা নির্মাণ করে থাকি। এছাড়া এইচবিবি রাস্তা নির্মাণও আমাদের এই দপ্তর থেকে করা হয়ে থাকে। এই উন্নয়ন প্রজেক্টগুলো কিভাবে দেন? এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বা ইউনিয়ন পরিষদ ছাড়া আর কার মাধ্যমে কাজগুলো দিয়ে থাকেন? এখানে 2টি ভাগে ভাগ করে দেওয়া হয়। যেমন এইখানে টিআর কাবিখা যে কাজগুলি আছে সেগুলি পিআইসির মাধ্যমে কাজগুলি বাস্তবায়ন করা হয়ে থাকে। এছাড়া যে ব্রিজ কালভার্ট, এইচবিবি রাস্তা বা বন্যা আশ্রয় কেন্দ্র, এগুলি টেন্ডারের মাধ্যমেই গ্রহণ করা হয়ে থাকে, ঠিকাদারের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা কাজের গুণগত মানগুলি শতভাগ নিশ্চিত করি এবং ঘন ঘন পরিদর্শন করে কাজের গুণগত মানগুলি নিশ্চয়তা প্রদান করি। কন্ট্রাক্টরের যে কাজগুলো নেয়, যদি সঠিকভাবে না হয়, কাজের শিডিউল অনুযায়ী, ওয়ার্ক অর্ডার অনুযায়ী যদি গুণগত মান ঠিক না হয়, সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন বা এই প্রজেক্ট পুনরায় বাস্তবায়ন করে থাকেন কিনা? আমাদের এইখান থেকে তাদের চুক্তি হয় এবং স্পেসিফিকেশন মোতাবেক কাজগুলি বাস্তবায়নের জন্যই তাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয় এবং ওয়ার্ক অর্ডারে ডিটেলস উল্লেখ থাকে এবং এর ব্যত্যয় ঘটে না, যদি ঘটে সেটা বিষয়ে আমরা কর্তৃপক্ষ বরাবর তাদের বিরুদ্ধে চিঠি লিখে থাকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই প্রকল্পটা পুনরায় আবার কন্ট্রাক্টরের মাধ্যমে করিয়ে থাকেন কিনা বা বিলটা আটকে রাখেন কিনা? হ্যাঁ, অবশ্যই কাজ বাস্তবায়নের পূর্বে তাদের কোনো বিল সাধারণত প্রদান করা হয় না। কাজের অগ্রগতির অনুসারেই তাদের বিলগুলি সাধারণত পরিশোধ করা হয়ে থাকে। স্থানীয় সচেতন মহল মনে করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যক্রম শুধু দুর্যোগ মোকাবিলায় সীমাবদ্ধ নয়, বরং এটি গ্রামীণ উন্নয়ন ও মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ একটি অংশ। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।